নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শীতের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই একটি নতুন ভিডিওতে। আমাদের কাছে তোমাদের প্রত্যেকের এক একটা কমেন্ট অনেকটাই মূল্যবান। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের নতুন ভাবে কাজ করার অনুপ্রেরণা যোগায়। এই আমার কিছু ভালোবাসার মানুষ কমেন্ট করেছো, তো তোমাদের কয়েকটা কমেন্ট আমি আজকে পড়ে শোনাবো। সায়ন সরকার দাদাভাই বলেছে, একটাই কথা বলবো ভাই, তুমি এভাবেই সাধারণভাবে প্রেজেন্ট করে যাও, একটা সময় তোমার এই সাধারণ রেসিপিগুলোই অসাধারণ হয়ে উঠবে এবং আশা রাখছি অনেকটা দূর এগিয়ে যাবে। গৌরব রয় বলেছে, দাদাভাই তোমার এই কেক রেসিপিটা জাস্ট অসাধারণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য। আমার ভিডিওতে হয়তো খুব একটা বেশি লাইক আসে না, খুব একটা বেশি কমেন্ট আসে না, কিন্তু বিশ্বাস করো তোমাদের এতটা ভালোবাসাপূর্ণ এই কমেন্টগুলো দেখে আমি অনেকটা হ্যাপি। চলো গল্পের সঙ্গে সঙ্গে আমি বলে নিই আজকে আমি কি বানাচ্ছি। আজকে কিন্তু আমি সেরকম স্পেশাল কিছু বানাচ্ছি না, আমি বানাচ্ছি জাস্ট করলা ভাজা আর দুটো শুকনো লঙ্কা ভাজবো, কারণ গরম ভাতের সঙ্গে কিন্তু এগুলোই জাস্ট অমৃত মনে হবে। আর আজকে যেহেতু সোমবার, আজকে কিন্তু অনেকেই আমরা নিরামিষ খাই। তো যাই হোক, আমি কিন্তু দুটো করলা এখানে কেটে নিয়েছিলাম, তো দুটো করলা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি করলাগুলো এক এক করে। আর এই শীতের টাইমটাতে না তরকারি না হলেও চলে, আমার একটা ভাজা আর আলু সেদ্ধ হলেই ভাতটা গরম হলে জাস্ট অমৃত মনে হয় একদম। আচ্ছা, তোমরাও কি গরম ভাতের সঙ্গে গরম গরম যে কোনো একটা ভাজা বা সেদ্ধ পছন্দ করো? অবশ্যই জানাবে কমেন্টে। বোটা থেকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছে আমি, এবার তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো। আর শুকনো লঙ্কাগুলো যখন দিয়েছিলাম খুব সুন্দর কিন্তু একটা স্মেল আসছিল। তোমরা যারা লঙ্কা ভাজো শুকনো লঙ্কা অবশ্যই জানো সেটা। তো লঙ্কাটা আমি এখন নামিয়ে নিলাম। আর তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে ভাই দুটো শুকনো লঙ্কা খেয়ে নিচ্ছে। আচ্ছা দেখো, আমি কিন্তু প্রতিদিন খাই না শুকনো লঙ্কা। যেদিন গরম ভাতের সঙ্গে কোনো ভাজা বা কোনো সেদ্ধ থাকে সেদিনই খাই। বিশ্বাস করো, যারা এখনো খাওনি তারা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো। ধোয়া ওঠা ভাত, তার সঙ্গে এক টুকরো শুকনো লঙ্কা ভেঙে নিলাম ভাতের মধ্যে। আর একটা যে কোনো ভাজা, করলা ভাজা হোক বা ফুলকপি গাজর আলু ভাজা হোক, সেটা কিন্তু কম্পালসারি এখন থাকেই, ফুলকপি গাজর আলু। সেটা কিছুটা নিয়ে ভাতের মধ্যে দিয়ে জাস্ট একটা বাইট মুখে যখন নেবে না, পুরো অমৃত মনে হবে তোমার। তো যাই হোক, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।